নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডি আলুর রেসিপি। এই রকম তরকারি দিয়ে যে কোনো রুটি, ভাত, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু রান্না করা খুবই সহজ। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লাগে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কিছু ভেন্ডি ধুয়ে কেটে একটু পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিগুলো ঠিক এইরকম সাইজের কেটে নেবেন, তবে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ভেন্ডিগুলো একটু ভেজে নেব। ভেন্ডিটা ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়ে নেব। নুনটা দিয়ে হালকা করে ভেন্ডিটা ভেজে নেব। বেশি সময় ভেন্ডিটা কিন্তু ভাজবো না। এখন কিন্তু ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু বারবার করে ভেন্ডি বলছি, অবশ্যই এটা ঢ্যাঁড়সও বলে কেউ, ভেন্ডিও বলে। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ওর মধ্যে 1 চামচ সাদা জিরে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে মোটামুটি একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা একটু ভেজে নেব। এখন কিন্তু পেঁয়াজটা মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজটা আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দিচ্ছি। এর মধ্যে আমি একটা পেঁয়াজ আর এক টুকরো মানে ছোটো সাইজের আদা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তারপর একটু সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই কাঁচা মশলাটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে লাগবে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার শুকনো মশলার সাথে এই মশলাটা কিন্তু কাঁচা মশলাটা বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। আর এই মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে লাগবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে, নইলে কিন্তু একটা কাঁচা মশলার গন্ধ থাকবে। তারপর এই মশলাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি 2টো সেদ্ধ আলু একটু ভেঙে দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ আলুর সাথে মশলাটা কিন্তু বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই আলু আর মশলাটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, মানে একটু কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিছু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে পরে এই তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এই কসুরি মেথির সাথে আলু মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এই ভেন্ডিটা দিয়ে আলু মশলার সাথে নাড়াচাড়া করে বেশ 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এখন কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ঝোলের জন্য 2 কাপ জল দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি, কারণ এটা সেদ্ধ আলুর তরকারি। এই সেদ্ধ আলুতে একটু ঝোলটা টেনে নেবে, সেজন্য একটু ঝোলটা বেশি করে দিয়েছি। দিয়ে একটু তরকারিটা নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। বেশি সময় রান্না করব না, কারণ ভেন্ডিটা খুব তাড়াতাড়ি গলে যাবে, আর সেদ্ধ আলু তো আগের থেকেই সেদ্ধ করা আছে, সেই জন্য তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার ঢাকাটাও তুলে নিয়েছি 2 মিনিট পর। তারপরে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু তরকারিটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঘন হয়েছে, দেখতে কি সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আবারও সকল বন্ধুদের আমি অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলের সব রেসিপি ভিডিওগুলো মনে হয় দেখছেন না। যদি ভালো করে দেখেন, আমার চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর নতুন নতুন রান্না আছে। আপনারা অবশ্যই একবার আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখবেন, খুব ভালো লাগবে। আর আশা করি আমার এই চ্যানেলটাকে আপনারা একটু এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের কাছে কিন্তু আমি আশা করে রেখেছি। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।